15 বছর 7 মাস 4.5 দিন 5 আগস্টের একটা পর্যন্ত জামাত শিবির বিএনপি ছাত্রদল এ দলদের ওলামা লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ কৃষক লীগ যুবলীগ সব লীগগুলা নির্যাতন করছে। কথা বলা লাগবে ঠিক কিনা? এখন আমরা আর নির্যাতন সহ্য করতে চাই? জোরে বলেন চাই। আল কোরআনের আলো সংসদে কোরআনের আলো যদি সংসদ জ্বলে আপনাদের সমস্যা আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই সমস্যারে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا ভাইজান গায়ে যদি শক্তি থাকে মুখে যদি আওয়াজ থাকে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا رسولنا বিলাল কেন্দে বলে দেখছনি কেউ মোর নবীকে বলো না যার খোঁজেতে পাগল আমি যার খোঁজেতে পাগল আমি সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা জোরে مولانا محمد وعلى آل سيدنا رسولنا স্বপ্ন যোগে বললেন রাসূল ও বিলাল আমায় কাঁদলে পাবে না আমার দেখা চাও যদি বিলাল সবাই বলেন আমার দেখা চাও যদি বিলাল চলে এসো মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান একটু জিকিরের তালে তালে একটু আগে আসতে হবে, জি একটু আগে আসতে হবে। ডাইনে যারা যিনারা দাঁড়িয়ে আছেন এসে বসে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ সবাই একটু আগে আসেন দাদু ভাই, এই সামনে পর্যন্ত আসেন, জি ইনশাল্লাহ সবাই আগে আসেন, সবাই আগে আসেন। আর আমরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু ভলিউমটা বাড়াতে হবে দাদু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালে মার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা। এই কালে মার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা। এ কালে মার রৌশনীতে কবর উজালা লা ইলাহা হয় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী, তোমার কাছে মাইকের সাউন্ড ঠিক আছে ভাই?
জনাব মোহাম্মদ মশিউর রহমান সুমন, সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। জনাব আলহাজ মোহাম্মদ মরজেম হোসেন না মরজেম হোসেন, মরজেম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী। সকলকে দিনের মুজাহিদ হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন তরুণ মুফাসসির জনাব হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব। আর একজন ভাই কথা বলেছেন, বিশেষ করে সলিলিত কণ্ঠে আলোচনা রেখে ধন্য করেছেন উত্তরবঙ্গের খ্যাতিমান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সঙ্গীত শিল্পী জনাব মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি সাহেব। সহকারে আজকে মাহফিলের প্রধান বক্তা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফাসালাম, বীর মুজাহিদ, নাটোর জেলার উজ্জ্বল নক্ষত্র, ইতিমধ্যেই বিভিন্ন রাষ্ট্রে কথা বলেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, 14 বড় ভাই আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগ। সহকারে উপস্থিত আছেন আমার আর এক শ্রেণীর ছোট ভাই, বিশিষ্ট ওয়েস তরুণ মুফাসসির জনাব মাওলানা এম আশরাফুল ইসলাম জিহাদি সাহেব। সহকারে দিগার ওলামাই কেরামগণ, আমার সামনে ভবিষ্ঠ পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইরা, কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় মোটামুটি ভালো শীত উপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিল, জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না, জোরে হয়। আপনারা দেখ খুশি হয়েছেন ভাই। আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে বেড়ে বসতে বেড়ে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পরাণ, দয়াল মেহেরবান করুণা পরাণ, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? আমি যখন বলবো তিনি কে, আপনারা একটু মানে সবার কি শীত লাগছে? তাহলে এটা হাতটা তুলবেন, শীত চলে যাব। আমি যখন বলবো বিচার দিনের বা প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? আপনারা বলবেন আল্লাহ। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? আলহামদুলিল্লাহ। আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না, হালকা হালকা হালকা। জি জি, এই তো ঠিক আছে, লাইন ক্লিয়ার। তাহলে বড় ভাই আপনার নাম? মুকাদ্দেস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এটি আসেন ভাই, আসেন, একজন আসেন। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলে একবার করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় জয়পুরবাসী, জামতলা বাজার এলাকার, বেরিলাবাড়ি এলাকার মানুষেরা, লালপুরবাসী, আপনারা কেমন আছেন? হ্যাঁ, বাসার সব ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। আপনারা হলো আমার পরম আত্মীয়, শ্রদ্ধার পাত্র। তার কারণ আমার শ্বশুর বাড়ি লালপুর থানা, ঠিক আছে না? আমার এখানে পার্শ্ববর্তী আমার যেহেতু একজন ভাইরা ছিলেন, এই যে গত ডিসেম্বর মাসের 3 তারিখ ইন্তেকাল করেছেন, কাসু মোল্লা, বাসু মোল্লার ছোট ভাই আরিফ মোল্লা,
কি চেনেন তো? আরিফ মোল্লা আমার প্রিয় ভাইরা মারা গিয়েছেন। যে ইউনিয়নের নামটা আপনাদের ইউনিয়ন দুধদুরিয়া, এই দুধদুরিয়া বাজারে একটা দাখিল মাদ্রাসা ছিল, এখনো আছে। সেই মাদ্রাসার সম্মানিত দায়িত্বশীল সম্মানের সঙ্গে পরিচালনা করে গিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান। গত এই অক্টোবর, তারা আগের অক্টোবরের 28 তারিখে ইন্তেকাল করেছেন। 1 বছর পার হয়েছে। তিনি আমার 4 নম্বর ভাইরা ছিলেন। আল্লাহ তাআলা আমার এই প্রিয় 2 ভাইরা সহকারে অত্র এলাকার যত মানুষ কবরস্থ হয়েছে সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে কবর জান্নাতুল ফেরদাউস বানায় দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা কোরআন শোনার জন্য এসেছি। কি শোনার জন্য? আমরা যা বলি আপনারা যারা শোনেন, সামিআনা ওয়া আতানা, আমরা যা শুনবো আমল করবো ইনশাআল্লাহ। আসেন, যেহেতু কোরআনুল কারীমের মাহফিল আমরা মসজিদের উদ্যোগে যুব সমাজ কর্তৃক আয়োজিত, এই যুবকদেরকে একটু ধন্যবাদ। মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। এই যুবকেরা ইচ্ছা করলে গান বাজনা বিভিন্ন ধরনের কনসার্ট অনুষ্ঠান করতে পারতো, ঠিক কিনা? ওইগুলা না করে যুব সমাজ 100 জন যুবক আছে। দেখেন, এই 100 জন যুবক তিনারা নিয়ত করেছেন আমরা কোরআনের মাহফিল করব। আমরা টাকা পয়সা দিয়ে মসজিদের উন্নয়নের জন্য মাহফিল করব। এই বিষয়টা ভালো না খারাপ? যারা বললেন না তাদের কাছে বুঝি খারাপ। তাহলে কথা বলা লাগবে। 3টা জিনিসের সমন্বয় একজন ইমানদার। 1 নাম্বার মুখে স্বীকার করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার কাজে পরিণত করা। এই 3-এর 1 নাম্বারটা হলে মুখে স্বীকার করা। এই কাজটা ভালো না খারাপ? তাহলে ভালো কাজ করছে তাদেরকে একটাবার মারহাবা বলার দরকার আছে না নাই? তাহলে আমি মিজানুর রহমান নাটোরী সকল বক্তাবৃন্দদের পক্ষ থেকে আমরা এই যে আমার ভাই সহকারী যারা আছি সকলের পক্ষ থেকে যুব সমাজদেরকে ধন্যবাদ জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে 2টা। 1 নাম্বার চুপচাপ শুনতে হবে, 2 নাম্বার মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে। 1 নাম্বার চুপ থাকতে হবে। শুধু চুপ থাকলে হবে না, যে আলোচনাটা চলছে ওই আলোচনাটা তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 2টা শর্ত যখন তোমরা পালন করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপরে আমার খাস রহমত নাজিল করতে থাকব। সম্মানিত হাজিরিন, কান্তা বঞ্জনারা, প্রিয় ভাইয়ারা, বলুন তো দাদু ভাই, এই আয়াতে কারিমার অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে এখনো ঘোরাফেরা করছে তারা কি রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন বললেন, তাকান, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দারা শোনো, যার চোখ আছে আর যার চোখ নাই এই 2 দল কখনো এক হইতে পারে। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে? কোরআনুল কারীমের মাহফিলে যারা এসে গেছেন বসেছেন, আর যারা এখনো আসে নাই বসে নাই, এই 2 দল কখনো এক হইতে পারে? মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, ভালো করে
মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপরে? আমি যখন বলবো ঈমান আনতে হবে কার উপরে, এই ডাইনা হাতের শাহাদাত আঙ্গুল দেখায় বলবেন আল্লাহর উপর, আল্লাহর উপরে। পারবেন না ভাই? এটা একটু দামান যায় না গো, এটা একটু মানে এইরকম ভাবে দেখা লাগিচ্ছে মুখটা, ছোট স্টানা না লাগে। সম্মানিত হাজিরিন, আটটা দাবা দাও, আমি দেখতেছি। ব্যাস, জি ঠিক আছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রব্ব স্টার আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে রব্বুল ইজ্জতুল জালাল ডাক দেয়া বললেন, বান্দা বান্দেরা শুনে নাও। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এক নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। আওয়াজ থেকে একবার জোরে বলতে পারবেন আল্লাহু আকবার। তাহলে আমি আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা, পুশিদা, হালাল খানা, সত্য বলা, জিকির, আজগার, দান, সদকা, পিতা মাতার খেদমত করা, এক কথা যত ভালো কাজ আছে সকল ভালো কাজের আগে এক নম্বরে ঈমান আনতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ঈমান আনবো যখন পরীক্ষা শুরু হবে, ঈমান না আনার আগ পর্যন্ত পরীক্ষা কিন্তু শুরু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকান, এক নম্বর তাই বললেন, আমার বান্দা বান্দিরা, এক নম্বর তোমাদের কাজ হলো ঈমান আনতে হবে। প্রিয় হাজিরিন, আপনি যখন মাছ মারবার জন্য পুকুরে যাবেন অথবা নদীতে যাবেন অথবা বিলের ভিতরে যাবেন, মাছ রাখার জন্য একটা খালই অথবা একটা জিনিস বাসন, একটা গামলা রাখবেন অথবা একটা পাতিল যখন নিবেন, ওই পাতিলের ছিদ্র যদি বড় হয়, পাতিলের ভেতরে যত বড় মাছ থন না কেন বের হওয়ার সম্ভাবনা আছে না নাই? সারাদিন মাছ মারবেন, মাছটা পাতিলের ভিতরে রাখবেন, সব বের হয়ে যাবে। সন্ধ্যার সময় খালি হাতে বাড়িতে আসতে হবে। ঈমান না এনে যত ভালো কাজ করি না কেন, সারা জীবন ইবাদত বন্দেগি, ঈমান না আনার পরে দান সদকা যতই করি না কেন, সন্ধ্যার সময় আমার আপনার কিন্তু খালি হাতে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতের উম্মতেরা গভীর মনোযোগ লাগাইয়া দিতে হবে। ঈমান যখন আমি আপনি এক আল্লাহর উপর ঈমান আনলাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী ফজরের নামাজের জন্য রওনা হয়ে গেলেন। মসজিদে নববীর ভিতরে বিশ্বদুলাল যখন প্রবেশ করলেন, বারান্দার ভিতরে আল্লাহর নবী হাঁটতে হাঁটতে যখন উঠে গেলেন, সাহাবায়ে কেরামেরা জামাতে নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর ভিতরে চলে গেছে। একান্ত আপনজনেরা দিলটা নরম করে দিবেন, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না বাবজান। আমার নবীজি মসজিদে নববীর ভিতর প্রবেশ করলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে একজন যুবক মসজিদ নববীর বারান্দার ভিতরে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যুবকের হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা, মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে,
মুখমণ্ডলটা মলিন। আল্লাহ নবী যুবকের দিকে যখন আল্লাহ নবী আগায়া যায়, বিশ্ব নবীকে সামনের দিকে আগা যাওয়ানো দেখে যুবক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। একবার জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? আল্লাহ নবী এইবার দূর থেকে দেখছিলেন একরকম, কাছে গেলে নবী আমার আর এক রকম দেখতে পায়। এত সময় দেখেছিলেন যুবকের শুধুমাত্র খালি গা, পরনে হয়তো বড় কোনো কাপড় আছে, কিন্তু না না, একজন নতুন যুবক আগন্তুক ব্যক্তি, এই ব্যক্তি এসেছে। বিশ্ব নবী এবার তার পরনের দিক তাকালেন। আল্লাহ নবী পরনের দিক তাকায়া দেখে এমন একটা কাপড় পরে আছে শুধুমাত্র সামান্য ইজ্জতটা ঢাকার মতো। হাঁটুর উপর কাপড় বের হয়ে আছে, হাঁটুটা বের হয়ে আছে। ডান দিকে টান দিলে বাম দিকে বের হয়, বাম দিকে টান দিলে ডান দিকে বের হয়। যুবক আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যুবক রে, এমন মানুষ তো আমি জীবনেও কোনোদিন দেখি নাই। কোথা থেকে এসেছো, কি তোমার নাম, কি তোমার পরিচয়? যুবক ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হলো মক্কায়। ও নবী, আমার নাম হলো আব্দুল উজ্জা, আমি মক্কা নগরী থেকে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী ডাকটা বললেন, যুবক কারণটা কি আমি জানতে চাই, তোমার এই অবস্থা কেন জানতে চাই। যুবক ডাকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা ছোটবেলায় মারা গেছে। নবী গো, ছোটবেলায় আমার আব্বা মারা গেছে। আমি আর আমার মা আমার চাচার বাড়িতেই লালিত পালিত। আমি, আমার মা থাকে, আমি চাচার বাড়িতেই থাকি। রান্না বান্না করে খাই, সংসারে যত কাজ কাম আছে সব কিছু আমরা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছোট্টবেলায় আব্বা জান মারা গিয়েছে, বাবার চেহারার কথা আমার মনে নাই। আজ থেকে কিছুদিন আগে মক্কা নগরে আপনি যখন ছিলেন, ওই মুহূর্তে আপনি কিছু মানুষকে কালেমা দাওয়াত দিয়েছিলেন। আপনার কথাগুলো আমি খেজুর বাগানে কাজ করতেছিলাম, দূর থেকে শুনেছিলাম। আপনার চেহারাটা দেখেছিলাম, এত সুন্দর চেহারা যুক্ত মানুষ আল্লাহর দুনিয়ায় আর আমি একজনকেও দেখি না। আপনার মুখের হাসিগুলা মুক্তা ঝরতেছে। ও নবী, আপনার মুখমণ্ডল দিয়া, আপনার কপাল দিয়ে নূর চমকায়, আমি দেখে আর সহ্য করতে পারলাম না। আপনার কথাগুলো এত সুন্দর, মনোমুগ্ধকর কথা, কিন্তু নবী গো, ওই মুহূর্তে আমি কাছে যাইতে পারি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, নিশ্চয় আপনি একজন ভালো মানুষ, সত্য নবী, এর ভিতর কোনো সন্দেহ নাই। জীবনে একটা বার হইলেও যখন আমার সুযোগ হবে, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমি চলে গেলাম। আস্তে আস্তে আমি বড় হয়ে গেলাম। আমার চাচা, যেই চাচা লালিত পালিত করেছে, লালন পালন করেছে, যার কাছে লালিত পালিত হয়েছি, নবী গো, একদিন আমি চাচার সামনে দাঁড়াইলাম। চাচাকে ডাক দিয়ে বললাম, চাচা, মক্কা নগরীতে একজন নাকি নবী এসেছিল। বললেন, হা হা, ওই ব্যক্তি ভালো মানুষ, সত্য নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? কেহ তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। কেহ তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় যে সত্যি তুমি
পয়গম্বর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই হাত টান টান করে একবার জোরে কে বলতে পারবেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই যে মাঝখানে খুঁটি না, এই খুঁটির ডান পাশের লোক তাকবীর দিবেন, আপনারা দিয়েন না, সিয়ারালারা দিয়েন না, এই শুধু যেগুলা লিল্লাহি তাকবীর। এবার আপনারা থামেন, দেখি ইনাদের ইমানের মজবুত কেমন। যারা দাঁড়িয়ে আছেন এক কাপ করে চা দিলে বুঝে বসবেন। ভলেন্টিয়ার ভাইরা আপনারাও বসেন, সোয়াবলেন জি। তার কারণ যে ডিমটা শোনেন, যে ডিমটা মুরগির পেটের তলে, ডানার তলে, পিঠের তলে বসে, গরম পায়, ওষম পায়, তা পায়, সেই ডিমটাই বাচ্চা ফোটে। কথা কন ঠিক কিনা? আর যেটা সাইড মারে সেটা কাইজা ডিম, নষ্ট ডিম হয়, গন্ধ ডিম, পচা ডিম, দুর্গন্ধযুক্ত। অতএব সামিয়ানার ভিতরে যারা বসবে এরা হলো আসল মুসলমান, সাইডে যারা থাকবে তারা নষ্ট মুসলমান। দুই হাত তুলে কথা কন ঠিক কিনা? ঠিক আছে, এবার আপনারা দিবেন। রেডি? লিল্লাহি তাকবীর। এবারে মাইকালা দুইজন স্টেজ আমার ভাইরা আছে, আসেন তাই আসেন, মামা মানুষ আসেন, এটি আসেন, আপনি আসেন। আচ্ছা, এবার সিয়ার আলারা দিবে। তার কারণ বাংলার মাটি সোনার সেই খাঁটি লালপুর স্টেডিয়াম মাটি। হে ভাই, ভুলে যাবেন না, সিরাজগঞ্জ নাটোর জেলার সুনামধন্য ফুটবল খেলোয়াড়রা খেলা করবেন। চেয়ারে যারা বসবেন মাত্র শুভেচ্ছা বিনিময় 20 টাকা। তাহলে আপনাদের মাটির যারা আমরা বসি তাদের কোনো টাকা লাগে? লাগে। চেয়ারে বসলে লাগে কি লাগে না? তাহলে নিচে যারা বসছে চটে, এদের সাইতে চেয়ারওয়ালাদের গিয়ার কি জোরে না আসতে তাকবীর, এদের সাইতে আপনাদের জোরে দেওয়া লাগবে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার চেয়ারে ডাইনে বামে, সামনে পিছনে, উপরে নিচে, দাড়িওয়ালা, দাড়ি চাচা, ছোট বড়, কালো ধলা, বিয়ত্ত অবিয়ত্ত, 14 দল 20 দল, সব দলে বাদ দিয়ে এই মুহূর্তে আমরা এক দল। জোরে বলেন কয় দল? কার দল? কার দল? এইভাবে বললে গুনাহ হবে। কার দল? কার দল? কি চাচা হাত তোলা লাগবে? ভাই হাত আল্লাহ দিছে, আল্লাহর পক্ষে হাত তোলা লাগবে, কোন শয়তানের পক্ষে হাত উঠবে না। কথা কোন ঠিক না? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ঝাঁকি মারেন, শীত চলে যাবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা জীবন ঘরে জ্বালাইছেন, সারা জীবন জ্বালায়া আলেম ওলামা ধরে ধরে ফাঁসি দিছে। হ্যাঁ, কথা বলা লাগবে ঠিক কিনা? এই গত 15 বছর 7 মাস 4.5 দিন 5 আগস্টের একটা পর্যন্ত জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, এ দলদের ওলামা লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, সব লীগগুলা নির্যাতন করছে। হ্যাঁ, কথা বলা লাগবে ঠিক কিনা? এখন আমরা আর নির্যাতন সহ্য করতে চাই? জোরে বলেন চাই। আল কোরআনের আলো সংসদে, কোরআনের আলো যদি সংসদ জ্বলে, আপনাদের সমস্যা আছে? যুবকের কথা কয়ে যখন শুনে, যুবক ডাক্তার বললেন, নবী গো, এমন কথা তখন আমি বললাম। বাবার সঙ্গে সঙ্গে আমার চাচা একটা জায়গায় বসেছিলেন, তিনি আর বসে থাকলেন না, সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গেল। হাত কাঁপে, পা কাঁপে,
কিন্তু একটা চেক দিয়ে দিল। আমারে বলেন না, আমার খবরদার ভাতিজা, এমনটা তুমি করবা না। আমি বললাম না চাচা, আমি যত বিপদ হোক না কেন আমি কালেমা পড়ে মুসলমান হব। আমাকে রাখা বললো, হ্যাঁ আব্দুল, তুমি কি জানো ওই কালেমার কথা তুমি বললা, তোমার কত ক্ষতি হতে পারে, তোমার কি হতে পারে তুমি কি জানো? আমি রাখা বললাম, চাচা জান কি হবে বলেন? বলে, এক নাম্বার, তোমার আব্বা যে সম্পদ গুলো রেখে, যে এই সম্পদ গুলো রেখে চলে গেছে, শুনে নাও ও বাকিটা তুমি জানে, সকল সম্পদ থেকে তোমাকে কিন্তু বঞ্চিত করা হবে। আমি বললাম চাচা ঠিক আছে, তারপরে আমি রাজি, আমার বাবার সকল সম্পদ আমাকে আপনি দিবেন। আমি তাকেও রাজি, তবু আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগের একান্ত আপনজনেরা, পর্দার সীমায় আছেন না, দিলের কামলে শোনেন। ঈমান আনতে গেলে, ঈমান আনতে যখন পরীক্ষা শুরু হবে তখন এই বিষয়ে কিন্তু ঈমানের উপরে কিন্তু আমি কথা বলছি। আমরা আজকে ঈশার নামাজ হয়ে গেল, অনেকে ঈশার নামাজ পড়ি, একটু জোরে বলেন পড়ি, কিন্তু আপনার সভাপতি আরে এই যে দেখতেছেন না ক্যামেরা, কি মানুষ যারা দেখুন অনেকের সভাপতি লোড হয়েছে, আমাদের ভাই মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার কারণে আপনারা জানেন যে তৃতীয় বক্তার সময়টা একভাবে অনেকটুকু সময়, 20-25টা মিনিট সময় লস হয়েছে। এই যত সময় প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য লম্বা আমি করব না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহকে ডাক দেওয়া, বললেন নবী গো, আমার চাচা আমারে বললেন ভাতিজা আব্দুল, তুমি যে কালিমা পড়বা জানো কি তোমার কি হতে পারে? বলে কি হবে মনে? বললেন এক নাম্বার, যত সম্পদ আছে সব থেকে তোমাকে বঞ্চিত করবো, একটা অর্থ সম্পদ তোমাকে কিন্তু দেওয়া হবে না। আব্দুল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, নবী গো আমি ওই মুহূর্তে হাসতে হাসতে ডাক দিয়ে বললাম, চাচা আমার বাবার যে সম্পদ আছে আপনি আমাকে দিবেন না, তাতে আমার আফসোস নেই, তারপরে আমি কালিমা পড়ে মুসলমান হব। আমার চাচা ডাকতে বলে, আব্দুল উজ্জারে এখানে কিন্তু ক্ষান্ত নয়, তোমার বাবার রেখে দেওয়া যে বাড়ি ঘর আছে ওই বাড়ি ঘর কিন্তু তোমাকে দেব না, বাড়ি ঘরে তোমাকে কিন্তু থাকতে দেব না। পুকুর পুষ্করি খেজুরের বাগান রয়েছে, এক কথা যত সম্পদ আছে সকল কিছু থেকে তোমাকে কিন্তু বঞ্চিত করবো। আব্দুল হাসি মুখে ডাক দেওয়া বললেন, চাচা আমাকে এইগুলার লোক দেখে কোনো লাভ হবে না, ভয় দেখে লাভ হবে না। আমি আব্দুল নিয়োগ করেছি আমার জীবন থাকা পর্যন্ত আল্লাহ নবীর হাতে হাতে রেখে কালিমা পড়ে মুসলমান হব। ও যুবক বন্ধুরে, যুবক আব্দুল্লাহ তাকান, আব্দুল এখনো কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়। আরেকটু জোরে বলেন হয়। এখনো কালেমা কিন্তু পড়তে পারে নাই, মনে মনে শুধু প্রসেস করে নিয়েছে আমি কালেমা পড়ব, তাতেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। আর আমাদের যদি আমরা এখন মুসলমান কয়েকটা একটু হুমকি ধমকি দিলেই আমরা বাতিলদের সঙ্গে মিলে মিশে চলতে চাই, এইরকম মুনাফিক মার্কা মুসলমান আপনাদের জয়পুর এলাকায় আছে না? না হাজিরিন, যুবক আব্দুল ডাক দিয়ে আমার কথা যখন বলে নিলেন, চাচা দৌড়াটান্বিত হয়ে গেল। এইবার চাচা ডাক দেয়া বললেন, আব্দুল
এর চাইতে ভয়ঙ্কর কিছু হবে। আব্দুল উজ্জা চিন্তা করলেন আর কি করলেন, আমার যা আছে সব তো নিয়ে নিলে, আর তো নেবার কিছু নাই, কোনোদিন কখনো ভাবে নাই, যেইটা সেটাও হয়ে গেল। এইবারে চাচা ডাক্তার বললেন, আব্দুল উজ্জা সব তোমার পরনে যে কাপড়টা আছে ওই কাপড়টা আমার টাকায় কেনা, আমার বাড়ির খাবার দাবার খেয়েছ, আমার বাড়ির লালিত পালিত হয়েছ, আমার টাকায় তুমি পড়েছ, আমার টাকার তোমার এই যে গায়ে যে কাপড়, এই কাপড়টাও কিন্তু তোমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক্তার বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনদিন ভাবি নাই আমার আপন চাচা আমার শরীরের কাপড়টা খুলে নিবে, আমাকে এমন কথা কখন বলল, আমি এক মুহূর্ত দেরি করলাম না, আমার গায়ের কাপড়টা খুলে আমার চাচার সামনে আমি দিয়ে দিলাম। আমি যখন রওনা হব, আমার চাচা ডাক্তার বলেন, আব্দুল উজ্জা রে, এখানে কিন্তু থাকবে না। এই বললাম, চাচা যাবো, কি হলো আবার, কি বাকি আছে? বলে, আব্দুল উজ্জা তোমার পরনে যে কাপড়টা আছে ওই পরনের কাপড়টাও তো আমার টাকা রেখে নেয়, আমার সংসারের টাকা, ওই কাপড় নিয়ে তোমারে আমি যেতে দেব না, আমার একটা সুতার বস্ত্র, একটা সুতাও কিন্তু তোমাকে ছেড়ে দেব না। আব্দুল উজ্জা কান্দে, পুকুরের দিক তাকায় একটা বার আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার। আপনারাও চলে কি বলতে পারবেন আল্লাহু আকবার? আব্দুল উজ্জা ডাক্তা বলল, আমার চোখে পানি বের হয়, আমার দুটি হাত পরনের কাপড়ের দিকে যখন আমি দিলাম, খুলে দিলাম, আমার এই দুটি হাত আমার সামনের যে ইজ্জতটা আছে ইজ্জতের উপরে হাতটা দিয়ে দিলাম। চক্ষু না বন্ধ করে একটা দরবার সীমা বাজারে আমার ডাকটা শুনে ঘর থেকে বের হয়েছে, আমার দিক টাকায় আমার মা জানানি দুটি হাত এমন ভাবে চক্ষুটা ধরেছে। আমি আব্দুল উজ্জা যদি তোমার কাছে কোনো কাপড় থাকে কাপড়টা একটু দাও, তোমার সন্তান যুবক মানুষ আব্দুল উজ্জা, সন্তানটা ইজ্জত থাকবে, মা যদি পারো একটু এখানে কাপড় দাও। মা চলে ডাক্তার বলে, বাবা আব্দুল উজ্জা রে, সবার এই দশা কেমনে হলো? আমি ডাক্তার বললাম, মা গো, সব ঘটনা তোমার খুলে বলবো, কিন্তু আগে একটু কাপড় দাও। আমার মা ঘরের ভিতরে থেকে আমি যে কাপড়টা পরে আছি, এই কাপড়টা দরজার উপরে একটু সরে মারি, পুরটা নিয়ে আমার ইজ্জতটা আমি ঢাকলাম। বিষয়টা সব মা জননীরে বললাম। মারে বললাম, মা যে কালেমা পড়বো বলে নিয়ত করেছি, ওই কালেমা পড়ার কারণে এখন আমি পড়তে পারি নাই। আমার বাড়ি ঘর, টাকা পয়সা, অর্থ সম্পদ, এমনকি গায়ের কাপড়, পরনের কাপড়, ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত আমার চাচা নিয়ে নিছে। আমি আর দেরি করবো না, বিদায় দাও মা, আমি আমার নবীর দরবারে চলে যাব। আমার রমজান একান্তা বন্ধ, অনেকের চোখ দিয়ে পানি বের করে দিয়েছে। রহমাতুল লিল আলামিন দয়ার নবী, মায়ের নবী এমন কথা যখন শুনলেন, রহমাতুল লিল আলামিনের চোখটা দরদর করে পানি বের হয়। যুবক ডাক্তার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাকে বলে এসেছি, মা যদি পারো
ওই নবীজির উপর ঈমান আনিও, ওই নবীর আল্লাহর উপর ঈমান আনিও। তুমি যদি ঈমানদার হও, হাসরের ময়দানে মা তোমার সঙ্গে দেখা হবে। উত্তর দেরি নয়, আল্লাহর নবী যুবকের কথা শুনে কান্দে। নামাজ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, এই যে যুবক আব্দুল্লাহ এসেছে, আল্লাহ রাসূল বললেন, যুবক আব্দুল্লাহ, এক মুহূর্তের দেরি করো না, তুমি কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক আব্দুল্লাহ, আল্লাহর নবী এই বাগদাদ দেয়া বলেন, আব্দুল উজ্জা, এতদিন তোমার নাম ছিল আব্দুল উজ্জা, আজ থেকে আমি বিশ্বনবী তোমার নাম দিয়ে নিলাম। আল্লাহর কাছে সবচাইতে দুটি নাম দিও, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। মুসলমান হয়ে গেল, কাপড় চোপড়ের ব্যবস্থা হয়ে গেল, খাবার দাবারের জায়গা ঠিক হয়ে গেল, আসাদে সুপার ভিতরে বসার জায়গা, ইলম শিক্ষার জায়গা ঠিক করে দিলেন। কোরআন হাদিসের ইলমে দিন শিক্ষা করে, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। হযরত ওমর আল্লাহর নবীর কাছে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবী মুসলিম সাহাবী আব্দুল্লাহ মসজিদে নববীর ভিতরে এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আসাদে সুপারের ভিতরে যারা ঘুমায় এবং যারা নফল নামাজ পড়ে, তাদের নামাজ পড়তে কষ্ট হয়, ঘুমে ডিস্টার্ব হয়। নবী গো, আপনি যদি আব্দুল্লাহর একটু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে বলতেন, না জানি কতই না ভালো হতো, সুন্দর হতো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর জোরে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করো না। তার কারণ হলো, তুমি ঈমান এনেছো, ধন সম্পদ কিন্তু নিয়ে এসেছো, অন্যান্য সাহাবায়ে কেরামের অর্ধেক নিয়ে আসে, অর্ধেক রেখে এসেছে, কিন্তু ঈমান আনার কারণে এই যুবক আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে কোন সম্পদ আনতে পারে নাই, এমনকি পরনের কাপড়টা কিন্তু আনতে পারে নাই। তোমার ঈমানের ভিতরে আর যুবক আব্দুল্লাহ ঈমানের ভিতরে অনেক পার্থক্য আছে। ওই আজকে তেলাওয়াত করতে বলো না, ও জোরে জোরে কোরআন তেলাওয়াত করো, ও ঈমানের স্বাদ বুঝে গেছে, এই জন্য নিষেধ করো না। ওমর একটা বারদিন আওয়াজ দিয়ে জোরে বলতে পারবেন, আল্লাহু আকবার। আমার বাচ্চারা একান্ত আপনজনেরা, যুবক বন্ধুরা, যুবক আব্দুল্লাহ কিছুদিন পরে আল্লাহর নবী জিহাদের ময়দানে ডাক দিলেন, সবাই যার যার মতো অর্থ দেয়। যুবক আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, আমার ঘর বাড়ি নাই, বিবি বাল বাচ্চা সন্তান কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ বলতে, ও নবী, আমার সম্পদ বললে কিচ্ছু নাই, সম্পদ বলতে কিচ্ছু নাই, শুধুমাত্র আমার জীবনটা আছে। নবী গো, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার জীবনটা আমি আব্দুল্লাহ ওয়াকফ করে দিলাম। ঠিক আছে। আব্দুল্লাহর হাত ধরলেন রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহ, ওই যে বাবুল গাছ দেখা যায়, যাও তুমি একটু শাল বাকল নিয়ে আসো। শাল বাকল আনলেন, এমন ভাবে বাকলটা আব্দুল্লাহর শরীরের সঙ্গে যখন ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর জন্য কাফেরদের, আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি বিশ্ব নবী হারাম করে নিলাম। আব্দুল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনটা ইসলামের জন্য কুরবানি করে দিলাম, আমি শহীদ হতে চাই। তার কারণ হলো, প্রতিটা মৃত্যুর কিন্তু হিসাব আছে, একটা মৃত্যুর হিসাব নাই, সেটা হলো শহীদ মৃত্যু।
শহীদ যে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত নিয়ে নেবে ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আল্লাহু আকবার আমার রাস্তায় যারা সংগ্রাম করবে জিহাদ করবে যুদ্ধ করবে জীবন দেবে আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দেব শুধু জান্নাতই না আমি আল্লাহ কুদরতি ভাবে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাদের জান্নাতি খাবার খাওয়াবো আল্লাহ নবী যখন বললেন তোমার রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলাম যুবক আব্দুল্লাহ কান্দে যুবক আব্দুল্লাহ ডাকদা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম শহীদ হব আর আপনি আমার রক্ত দিয়ে জান্নাত হারাম করে দিলেন আল্লাহর নবী ডাকদা বললেন হে যুবক আব্দুল্লাহ শোনো তোমার ভিতর যদি জিহাদি তামান্না থাকে শহীদি তামান্না থাকে আর তুমি জিহাদের ময়দানে নয় বাড়িতে থেকে তোমার যদি জ্বর হয় অন্য কোনো অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে থেকে তুমি যদি ইন্তেকাল করো মারা যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দান করে দিবে জিহাদের ময়দানে গেলেন অসুস্থ হয়ে গেলেন তাদের ভিতর থাকার জায়গা 3 দিন পর রাসূলুল্লাহর কানে আওয়াজ চলে গেল যুবক আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানাজা আমার বিশ্ব নবী নিজে পড়ালেন আমার দিকে তাকান কপালটা কত ভালো যুবক আব্দুল্লাহকে যখন লাশটা কবরে নামানো হবে হযরত আবু বকর আমি নামাবো ওমর বলে না আমি নামাবো ওসমান আলী সাহাবায়ে কেরামের চায় আল্লাহর নবী বললেন না না যেহেতু ওই আব্দুল্লাহর নেতা হলাম আমি এই কর্মীরা নেতা দেখে জাতপাত নেতা মানে না গাঁজা খোর মদ খোর বিড়ি টানে গা দিয়ে পাটা পাটা গন্ধ ওষু করতে লেগে 2 ঢোক পানি খায় 1 ঢোক ফেলে দেন এমন নেতা গ্রহণ করবেন না আপনি মারা গেলে আপনি যেই নেতার পথ মত অনুকরণ করবেন ওই নেতা যেন আপনার জানাজা আপনার লাশটা ধরে কবরের ভিতরে নামাইতে পারে এমন নেতা দেখার ধরার দরকার আছে না আল্লাহর নবী কি কষ্ট হয় আল্লাহর নবী ডাকতে বলেন আবু বকর আমার নামতে দাও আল্লাহর নবী নিজে আব্দুল্লাহ যুবক আব্দুল্লাহ লাশটা ধরলেন কবরের ভিতর নামালেন একটা কথা আল্লাহরে বললেন আল্লাহ আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বিশ্ব নবী যুবক আব্দুল্লাহর প্রতি খুশি তুমি আল্লাহ নিজে খুশি হয়ে যাও সাহাবীরা ডাকতে বললেন আল্লাহ আজকে কবরের ভিতরে আব্দুল্লাহর লাশ না হয়ে আমি আবু বকর আমি ওমর অন্য সাহাবীরা যার যার নাম বললেন আজকে যদি এই কবরে আমার লাশ হতো না জানি আমার জীবনটা ধন্য হয়ে যেত আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার আপনের আপন সম্মানিত হাজিরিন তাহলে রাসূলুল্লাহ তার উপর খুশি আমার আল্লাহ তার উপর খুশি না হয়ে পারবে না এত জোরে বলেন পারবে রাসূলুল্লাহকে খুশি করতে হবে ইমানের পরীক্ষা কিন্তু দিতে হবে এটা তো
শেষ ভালো যাবে, সব ভালো তার। যুবক আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে সকল সম্পদ দিয়ে দিলেন। আমরা আল্লাহর ঘর মসজিদে ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ নির্মাণ করবে তারা মান আমানা বিল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনবে যারা, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে তারা। আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আপনাদের কাছে জানতে চাই আপনারা আল্লাহর উপর কি ঈমান এনেছে? কারা কারা দুটি হাত একবার টান টান করে দেখান, টান টান করেন, টান টান করে, টান টান দুই হাত, অর্ধেক না রে ভাই, হাত করে আল্লাহ দিলে দুইটা হাত, তাহলে একটাকে জান্নাতের একটা জাহান্নামে দিবে। আরো কত নেতার সামনে এইরকম এরকম বসা, আল্লাহর সামনে কি আমাদের মধ্যে ক্যামেরা দেখানো হবে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, কোরআনের আলো সংসদে চালু, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই মুহূর্তে আমরা কিডা? ঈমানদার। জোরে বলেন কিডা? আমরা হলো ঈমানের দাবিতে ঈমানদার। ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ নির্মাণ করবে যারা, এক আল্লাহর উপর ঈমান আনবে যারা। এজন্য বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের জন্য, এই মসজিদের জন্য লম্বা সময় না, প্রধানমন্ত্রী চলে আসবে 10:30টার সময় ইনশাআল্লাহ। কালেকশন করতে যে সময় লাগে, একজন ব্যক্তির কাছে 10,000 টাকা আমি চাই, একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই। আল্লাহর কোন বান্দা আছে